হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর গণিত শঙ্কুর অধ্যায় করব। আগের দিন শঙ্কুর অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি, আজকে তার পরের অঙ্কগুলো করব। তো যারা আমার এই ক্লাসের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করো। তো চলো অঙ্কে যাওয়া যাক। 7 দাগ। একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে 500 তল রং করতে কত খরচ পড়বে হিসেব করে লেখো। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে ব্যাস, ব্যাস দেওয়া আছে 21 মিটার। তাহলে প্রথম বের করতে হবে ভূমিতলের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান সমান, ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয়, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 10.5 মিটার। আর আমরা উচ্চতা জানি, উচ্চতা দিয়ে আছে 14 মিটার। এখান থেকে আমরা বের করব যে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা সূত্র হচ্ছে √, ব্যাসার্ধ স্কোয়ার 10.5 তার হোল স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার 14 তার স্কোয়ার। 10.5 এর বড় করলে হবে 5 × 5 = 25, 10 × 11 110, 0.2 ঘর পরে, তাহলে 110.25। আর 14 বর্গ হবে 196, তাহলে 110.25 যোগ 196 যোগ করলে হবে 25, 6, 10 শূন্য হতে পারে 3, 306.25 মিটার। তাহলে 306.25 রে আমরা বর্গমূল করব। তাহলে একবার দিলে এককে 2 বার দিলে ছিল, তার মানে 1 বার দেবো। এককে 1 বিয়োগ করলে 2, তাহলে 1 এর ডবল হবে 2, তাহলে পরে 2 ঘর লেবে আসবে। 7 বার দেবো, 7 × 7 = 49, 7 × 4, 7 × 2 = 14, 4 = 18, বিয়োগ 9 থেকে তাহলে 16 হবে, 7 হাতে আমার 1, 8 × 9, 9 থেকে 10 হবে 1। পরে আমরা দশমিক তুলবো, দশমিকটা এখানে বসে যাবে, পরে 2 ঘর লেবে আসবে 25, তাহলে 17 ডবল হচ্ছে 34, তাহলে আমরা 5 বার দেবো। তাহলে 5 বার দিলে 5 × 5 = 25, হাতে আমার 2, 4 × 5 = 20 আর 2 = 22, হাতে আমার 2, 3 × 5 = 15 আর 2 = 17। তাহলে তির্যক উচ্চতা পেলাম 17.5 মিটার। তাহলে আমরা লিখব, বের করতে বলেছে আমরা 500 তলের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ 500 তলের ক্ষেত্রফল 500 তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র হচ্ছে
পাই, পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধ 10.5 এবং তির্যক উচ্চতা 17.5। তাহলে 7 দিয়ে কাটবো, 7 দুগুণ 14, 3 35, 5 35। তাহলে আমরা গুণ করব 25 দিয়ে, 25 জন্য 50, আর তোমার 5, 25 জন্য 50 আর 5 55, 0.1 ঘর পরে ইন্টু 10.5। তাহলে 55 আর আছে 10.5 গুণ করব আমরা। তাহলে 5 5 25, 5 অক্ষে 5, একইভাবে 5 অক্ষে 5, 5 5 25, 5 5 7 7 5, 577.5 বর্গমিটার। এবার বলেছে প্রতি বর্গমিটার 500 রং করতে 1.5 টাকা খরচ হয়। তাহলে এত বর্গমিটার রং করতে কত খরচ হবে? 1 বর্গমিটার রে খরচ হবে 1.5 টাকা। অতএব 577.5 বর্গমিটারে খরচ হবে 577.5 ইন্টু 1.50, এত টাকা। তাহলে এই দুটো গুণ করলে 866.25 টাকা হবে। আর দেখ, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতল ব্যাসের 10 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে এত টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করে লেখো। মনে করি খেলনাটির তির্যক উচ্চতা x সেমি। খেলনাটির ভূমিতলের ব্যাস 10 সেমি। অতএব ব্যাসার্ধ 10/2, 5 সেমি। সত্যানুসারে বলছে প্রতি বর্গ সেমি, অর্থাৎ এদের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কীভাবে বের করবো আমরা? যে মোট যে টাকা আছে সেই টাকাকে যদি আমরা প্রতি বর্গ সেমি টাকা দিয়ে ভাগ করি তবে আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ আমরা বক্রতলের ক্ষেত্রফল জানি, পাই মানে 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ 5 আর তির্যক উচ্চতা হচ্ছে x সমান সমান 429/2.10 টাকা। অতএব x সমান সমান
429 ইন্টু 7 বাই 2.10 ইন্টু 22 ইন্টু 5। তাহলে আমরা দশমিক করবো, দশমিক জন্য 1 আর তারপর দুবার দুটো শূন্য, এই শূন্য শূন্য কেটে যায়, 7 দিয়ে কাটবো, 3 7 21, 5 দুগুণ 10, 11 দুগুণ 22, 3 দিয়ে কাটবো, 3 14 42, 3 3 9, 11 দিয়ে কাটবো, 11 কে 11, 3 11 33, x সমান সমান 13 সেমি। অর্থাৎ আমরা জানলাম তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা 13 সেমি। অতএব উচ্চতা সমান সমান রুট ওভার তির্যক উচ্চতা তার হোল স্কয়ার মাইনাস ব্যাসার্ধ তার হোল স্কয়ার। 13 বর্গ হচ্ছে 169 আর 5 বর্গ হচ্ছে 25, রুট ওভার 144 সমান সমান 12 সেমি। হচ্ছে খেলাটির উচ্চতা কত হবে? উচ্চতা হবে 12 সেমি। যে খেলাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লাগবে, অর্থাৎ আয়তন বের করতে হবে। অর্থাৎ খেলাটির আয়তন সমান সমান খেলনাটির আয়তন সমান সমান 1/3 পাই মানে 22/7 আর স্কয়ার, আর মানে 5 দুবার গুণ, আর এইচ উচ্চতা 12। 3 দিয়ে 3 4 12, তাহলে 5 5 25 আর 25 4 100, 2200/7, 2200/7 ভাগ করলে হবে 3 7 21, 1 0 10, 7 7, 3 30, 4 7 28, 2 পড়ে থাকে, 2 উপরে নিচে 7, এত ঘন সেমি। লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 বর্গ মিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হয়, তবে বয়াটির কত বায়ু আছে, বয়াটির উচ্চতা কত হিসেব করে লিখি। ওই বয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গ মিটারে 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। মনে করি বয়াটির ভূমিতলের ব্যাসার্ধ আর মিটার। প্রশ্নটা একটু ভুল আছে, এখানে 75 বর্গমিটার হবে না, 75 পূর্ণ 3/7 হবে। অর্থাৎ সমগ্র তলে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পার আই 22/7 ইন্টু আর প্লাস এল
তির্যক উচ্চতা বলা আছে 5 মিটার, সমান সমান 75 পূর্ণ 3/7 বা আর ইন্টু আর প্লাস 5 ইকুয়াল টু 5 7 35 7 3 38 7 3 49 7 3 52 528/7। দেখো এ পাশে এগুলো গুণ ছিল, 22-এর 7 ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, তো উল্টে যাবে, 7/22। এই 7 7 কেটে যাবে, 22 দুগুণ 44 আর 4/22 88 বা আর স্কোয়ার প্লাস 5r, এর পাশে 24 ছিল যোগ, অবশ্যই আসলে বিয়োগ 24 ইকুয়াল টু সমান। এবার আমরা মিডিল টার্ম করব। 24কে ভাঙাবো, এমন দুটো সংখ্যা নিয়ে আসবো যোগ বিয়োগ করলে 5 হবে এবং গুণ করলে 24 হবে। তাহলে 3 8 24, তাহলে আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল টু 0 বা আর কমন নেব, আর প্লাস 8 আর এখানে মাইনাস 3 কমন নেব, আর প্লাস 3 8 24 ইকুয়াল টু 0 বা আর প্লাস 8 কমন যায়, তাহলে পড়ে থাকে আর মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তাই আর প্লাস 8 ইকুয়াল টু 0 অথবা আর মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব আর সমান সমান -8, আর সমান সমান +3। অর্থাৎ আমরা ব্যাসার্ধ পেলাম, ব্যাসার্ধ হলো 3 মিটার। যেহেতু ব্যাসার্ধের মান মাইনাস হবে না, ওই জন্য আমরা সবসময় প্লাসটা নেব, ধনাত্মক মানটা নেব। অর্থাৎ ব্যাসার্ধ 3 বর্গমিটার। অতএব বয়াটির উচ্চতা সমান সমান ব্যাসার্ধ স্কয়ার, বয়াটির উচ্চতা সমান সমান বয়াটির উচ্চতা সমান সমান বয়াটির উচ্চতা সমান সমান তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার, 3 স্কয়ার। 5 5 25, 3 3 9 বিয়োগ 25 থেকে 9 বিয়োগ করলে 16, অর্থাৎ 4 মিটার। বয়াটিতে বায়ু আছে 1/3 ইন্টু পাই মানে 22/7, আর মানে 3 স্কয়ার ইন্টু এইচ মানে 4। এই 3 কেটে যায়, তাহলে 22 3/66, 66 গুণ 4 গুণ করলে 4 4 24 7 2, 4 4 24 7 2 26, 264/7। এটা ভাগ করলে হবে 3 7 21, 5 54, 7 7 49, 5
বাই 7 এত ঘন মিটার। ওই বলটির চারপাশে রং করতে প্রতি বর্গমিটার 2 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে? 75 পূর্ণ 3/7 বর্গমিটার রং করতে মোট খরচ হবে 5 7 35 7 3 38 7 3 49 7 3 52 বাই 7 ইন্টু 2.80 টাকা। 7 দিয়ে কাটবো 4 7 28, তাহলে 0.40 শূন্য বসে যাবে। 4টা 32 হাতে আমার 3, 4 2 8 3 11 হাতে আমার 1, 4 5 20 আর 21, 2 ঘর পরে 10, 2 ঘর আগে দশমিক হবে, এত টাকা। মনে করি তাঁবুর উচ্চতা x মিটার। একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাই আমরা লিখতে পারি 11 জন লোকের জন্য ভূমিতে মোট জায়গা লাগবে 11 গুণ 4 সমান সমান 44 বর্গমিটার। ও বাতাসের প্রয়োজন হবে 11 গুণ 20। একজন লোকের 20 ঘনমিটার বাতাস লাগে, তাহলে 11 জনের লাগবে, গুণ করতে হবে, অর্থাৎ 210, তাহলে মোট বাতাস লাগবে 11 গুণ 20, 220 ঘনমিটার। বলেছে ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? দেখো আমরা এখানে এর আয়তন জানি, তাহলে আমরা লিখব শর্তানুসারে 1/3 পার আর স্কোয়ার এইচ সমান সমান 220। তাহলে 1/3, দেখো আমরা পার আর স্কোয়ারের মান জানি, তাহলে পার স্কোয়ার মান কোনটা? এই 44 বর্গমিটার, এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে 44 ইন্টু এইচ সমান সমান 220, বা এইচ সমান সমান 220, 3 এর পাশে গুণ ছিল, এ পাশে 3 ভাগ ছিল, ও পাশে গেলে গুণ হয়ে যাবে, আর 44 এ পাশে গুণ ছিল, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। 11 দে 22 দে, 22 অক্ষে 22, এটা 0, আর 22 দুগুণ 44, 5 দুগুণ 10, তো এর সমান সমান 15। অর্থাৎ তাঁবুটি উচ্চতা হবে, তাঁবুটির
উচ্চতা 15 মিটার। 11 দাগ, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টপরের ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা কত? আমরা ধরে নেব টপরটির তির্যক উচ্চতা x সেমি। এবার বলেছে টপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি এত পয়সা হিসাবে এত টাকা খরচ হয়। অর্থাৎ আমরা এখান থেকে বের করতে পারি টপরটির 500 তলের ক্ষেত্রফল বেড়ে যাবে যদি আমরা এই 57.75 টাকাকে 10 পয়সাতে ভাগ করি। অর্থাৎ আমরা লিখতে পারি টপরটির পাঁচশো তলের ক্ষেত্রফল হবে 57.75 বাই 10 পয়সা। তাহলে 10 পয়সাকে আমরা টাকায় করে নেব, 10/100 সমান সমান 57.75। তাহলে ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে 100/10। তাহলে এই 0 0 কেটে যাবে। 10 দিয়ে গুণ করলে 57, 75 আর একটা 0 বসবে, কিন্তু 0.2 ঘর পড়ে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এত বর্গ সেমি। তাহলে আমরা টপরটির 500 তলের ক্ষেত্রফল জানলাম 557.50 বর্গ সেমি। সত্যানুসারে তাহলে 500 তলের ক্ষেত্রফল 22/7 ইন্টু, আর দেখো এখানে ব্যাস দেওয়া আছে 21, তাহলে ব্যাসার্ধ হবে 21/2 ইন্টু তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা হচ্ছে x সমান সমান 577.50। তাহলে আমরা এপাশে x রাখবো, ওপাশে সব কিছু নিয়ে দেবো, তাহলে 577.50 ইন্টু, দেখো 7 আর 2 এপাশে ভাগ ছিল, ওপাশে গেলে গুণ হয়ে যাবে, 7 গুণ 2। একইভাবে এপাশে দেখো 22 আর 21 ছিল, উপরে গুণ ছিল, তাহলে বেশি ভাগ হয়ে যাবে 22 ইন্টু 21। দেখো প্রথমে আমরা দশমিক তুলব, দশমিকের জন্য 1, তারপর 2 ঘর আছে, দুটো 0, তাহলে দশমিক উঠে গেল, এই 0 এই 0 কেটে যায়, দুই দিয়ে কাটবো, 11 2 22, 3 7 21, 11 দিয়ে 5 11 55, 2 7 11 22, 5 11 55,
525 11 দিয়ে কাটলে 3 দিয়ে কাটবো 3 অক্ষে 3 22 3 সাথে 21 3 5 15 আর নিচে 10 আছে তাহলে আমরা ডাইরেক্ট ভাগ করে দেবো অর্থাৎ x সমান সমান 17.5 সেমি তির্যক উচ্চতা সমান সমান 17.5 সেমি অতএব টপরটির উচ্চতা হবে √, (17.5) তার হোল স্কয়ার মাইনাস ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 21 ছিল ভাগ করলে 10.5 তার হোল স্কয়ার। দেখো একবার যোগ একবার বিয়োগ, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে প্রথমবার আমরা যোগ করে দেবো 28.0 ইন্টু বিয়োগ করলে 7.0, তাহলে দশমিকের শূন্যের কোনো দাম নেই, তাহলে এটা গুণ করলে হবে 196, 17 56 7 আমার 5 14 5 19, অর্থাৎ 14 সেমি। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে তা হিসেব করে দেখি। ধরি পায়ের মান 3.14 আর √130 মান 11.4। ভূমির ব্যাস দেওয়া আছে 9 মিটার, ভূমির ব্যাসার্ধ হবে 9/2 মিটার, উচ্চতা 3.5 মিটার। অতএব গমের আয়তন 1/3 পাই আর স্কয়ার 9.2 তার হোল স্কয়ার ইন্টু এইচ 3.5, 1/3 ইন্টু পায়ের মান 3.14 ইন্টু 9/2 তার হোল স্কয়ার ইন্টু 3.5। এটাকে ক্যালকুলেশন করলে, আমি ক্যালকুলেশন করেছি অন্য জায়গায়, এটা ক্যালকুলেশন করলে 74.18 সামথিং, এত, এটা প্রায় এত ঘন মিটার। তির্যক উচ্চতা সমান সমান √, ব্যাসার্ধ স্কয়ার ইন্টু যোগ তির্যক উচ্চতা সমান সমান √, ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা 3.5 তার হোল স্কয়ার, 9/2 তার হোল স্কয়ার প্লাস
দশমিক তুলবো, তার জন্য 10 বসবে, তার স্কোয়ার। 5 দিয়ে 7, 5 দিয়ে 2, 9/2 তার হোল স্কোয়ার প্লাস 7/2 তার হোল স্কোয়ার। 9 দুবার গুণ 81, 2 দুবার গুণ 4 প্লাস 7 দুবার গুণ 49, 2 দুবার গুণ 4, অর্থাৎ লসাগু হবে 4। যেহেতু 1 আছে আমরা যোগ করে দেবো 130। হয়তো আমরা লিখতে পারি √130/2। √130 মান হচ্ছে 11.4/2, অর্থাৎ 5.7 মিটার। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল হবে পাই r²h। পাই মানে 3.14, আর মানে 9.2, আর এল মানে 5.7। 2 দিয়ে কাটবো, 15, 30, 7 × 14, 1.57। এটা গুণ করলে হবে 80.55 বর্গ মিটার।